الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيل الله حق جهاده وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما মুআজ্জাজ হাজিরিন মুসল্লি ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা যিনি সকল প্রশংসা সকল গুণাগুণের একমাত্র উপযুক্ত যিনি অনুগ্রহ করে আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন পবিত্র এই জুমার দিনে আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন সেই সাথে আমাদের জানা অজানা সকল গুনাহগুলো যেন মাফ করে দেন আমাদের সাইয়্যাত গুলোকে যেন আল্লাহ হাসানাতে পরিবর্তন করেন বাকি হায়াত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আনুগত্য অনুসরণ করার তৌফিক দান করেন মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে আল্লাহ যেন মৃত্যু নসিব করেন মুআজ্জাজ হাজিরিন আমরা সব সময় আপনাদেরকে একটি বিষয় বলার চেষ্টা করি বুঝানোর চেষ্টা করি যে আল্লাহ যেই দ্বীন আমাদেরকে দিয়েছেন যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য মান্য করতে হবে মানুষদেরকে সেই জন্য আল্লাহ দিয়েছে এবং আল্লাহর প্রদত্ত আল্লাহর দেওয়া এই দিন যেই সময় যুগের যেই কালে যেই যুগে আল্লাহ সেই যুগের মানুষের জন্য যা উপযোগী মনে করেছে তাই নাজিল করেছে এই জন্য আপনারা জানেন যে জীবন আল্লাহর বিধান অনুযায়ী জীবন পদ্ধতি এই বিধান কাল পাত্র ভেদে
যেটাকে শরিয়াত বলা হয়। শরিয়াত মানেই জীবন পদ্ধতি, পন্থা। সুতরাং এইটা ভিন্ন ভিন্ন, এটা কি ভিন্ন ভিন্ন, এক এক যুগে এক এক রকম ছিল। কিন্তু আল্লাহর বিধানের মৌলিক যে বিষয়, যেগুলোকে আকীদা বলা হয়, আল্লাহর একত্ববাদের যেই কনসেপশন, যে বিশ্বাস, যেই সূত্র, জ্ঞান, ধারণা, এটা সব যুগে সমান। যেমন জান্নাত জাহান্নামের, পরকালের প্রতি ঈমান আনা, মৃত্যুর পরে, এই সংক্রান্ত যত আছে, ঈমান সংক্রান্ত, আকীদা সংক্রান্ত, এগুলো সব যুগে একই ছিল। সব যুগে কি একই ছিল। শিরক, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যা শিরক, এখনো সেই শিরক, সেই শিরক। নূহ আলাইহিস সালামের সময় যা শিরক, এখনো সেই শিরক। এই জন্য আল্লাহ নূহ আলাইহিস সালাম বা অন্যান্য নবীদের দিয়ে এই কথাটি বলেছেন, তোমরা এক আল্লাহর দাসত্ব, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, তার সাথে কাউকে শরীক করো। আনি'বুদুল্লাহ আনি'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ সকল নবীকে সেই বিষয়টি বলছে। বিষয় তো এমন ছিল না, মুসা আলাইহিস সালাম এসে কি জান্নাত জাহান্নামের কথা বলেনি? তারপরে ফেরেশতা আসিবা বলেনি? সুতরাং আকীদা, তাওহীদ, ঈমান, এই বিষয়ে সকল যুগের সকল নবী, রাসূল এবং তাদেরকে যাদের কাছে পাঠানো হয়েছে, তাদের প্রতি এই নির্দেশনার সাথে শরিয়াত অর্থাৎ তাদের জীবন চলার যে পদ্ধতি, নিয়ম কানুন, সেগুলো দিয়েছেন। সেগুলো তাদের কাল যুগ অনুযায়ী দিয়েছেন। এই জন্য আশ-শারায়ে' তাখতালিফ, শরিয়াত ভিন্ন ভিন্ন হতে পারে এক এক যুগে এক এক। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে আসার পরে, রাসূল হিসাবে ঘোষণা হওয়ার পরে আর শরিয়াতের ভিন্নতা নেই। শরিয়াতের আর কি নাই? ভিন্নতা নাই। কিয়ামত পর্যন্ত এই শরিয়াত, এই বিধান, আকীদা, আমল, আখলাক, কাজকর্ম যা আছে, সবই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা হয়েছে এটাই ফাইনাল। এরপরে তো সুযোগ না। আর এই কিয়ামত পর্যন্ত এটাকেই আমরা বা মানুষদের জন্য মেনে চলতে হবে। এই জন্য আমরা এই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন, তার উপস্থাপিত দ্বীন, শরিয়াত সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলকে এই দ্বীনই গ্রহণ করতে হবে, তবেই মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন এনেছেন, যেই দ্বীন উপস্থাপন করেছেন, যেই দ্বীনের দিকে শরিয়াত সহ দাওয়াত দিয়েছেন, এটাই সকল মানুষকে মুসলিম হতে হলে তাদেরকে এটাই গ্রহণ করতে হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা সামিআ বি ইয়াহুদি ওয়ালা নাসরানী ইন্নী জিতু। কোন ইহুদি এবং নাসারা, আমি এসেছি আল্লাহর দ্বীন নিয়ে, এটা শুনেছে, অথচ আমার উপরে আমি যা এনেছি তার উপরে বিশ্বাস না করেই মরে গেছে, সে জাহান্নামী। আবাদুল আবাদ সে কি? জাহান্নামী, অর্থাৎ সে মুসলিম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে কারীমের মধ্যে যারা এখন পর্যন্ত, তখন রাসূলের যুগে এবং এখন পর্যন্ত যারা নিজেদেরকে ইহুদি, নাসারা, মাজুস, মুশরিকিন বলে দাবি করছে, তাদেরকে অনুসরণ করতে যারা মুসলিম, তাদেরকে আল্লাহ না করছেন। কি করছেন? না করছেন। যে না করছেন, এখন আমরা মুসলিম হয়েও যদি উদারতার কথা বলে, এটা কি চলবে? চলবে। এই জন্য ভাই, এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে আল্লাহর দ্বীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল হিসেবে আসার পরে তার উপরে আল্লাহ যেই দ্বীন, শরিয়াত সহ, আকীদা সহ, আখলাক সহ, নীতি নৈতিকতা সহ, আচার আচরণ সহ
যা নাজিল করেছেন সেটাই সকল মানুষকে, এইটা মেনে নিলেই তারা সকলেই মুসলিম। যারা মানবে তারা মুসলিম হবে, যারা মানবে না তারা মুসলিম হবে। তারাই আল্লাহ তার রাসূলের ভাষায় কাফের, মুশরিক, অন্য ধর্মাবলম্বীও হইতে পারে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যাই হোক, তারা সকলেই সকলেই কি শিরক, সকলেই মুসলিম থেকে, ইসলাম থেকে ভিন্ন, খারিজ না, খারিজ তো হয় ধোকার করে না, খারিজ হয়। তারা ইসলামের মধ্যেই ঢুকে, যারা ইসলামকে গ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেয়, রাসূলের উপর নাজিল হওয়া কোরআনকে যারা মেনে নেয়, তারা নিজেদেরকে অতীত নবী রাসূলের যতই অনুসারী বলুক না কেন, তারা মুসলিম। কথা বুঝছেন? সুতরাং তাদের বাইরে যে সকল বিশ্বাস আছে, যে সকল নিয়ম নীতি আছে, তাদের কথা বলছি, তাদের যে সকল সংস্কৃতি আছে, সে আপনার যত বড় ভাই হোক না কেন, জন্মগত ভাবে সে যদি আপনার ভাইও হয়, তারটা মানা যাবে, তারটা অনুসরণ করা যাবে। সে যদি তার চিন্তা আর আপনার চিন্তা দ্বীনি দিক থেকে অবশ্যই পার্থক্য আছে। তবে আপনি সে যে দোকান থেকে চাউল কিনছে, আপনি সেই দোকান থেকে চাউল কিনতে পারবেন না। আবার বিষয়টা এরকম, চিন্তা, চেতনা, আচরণ, বিশ্বাস, যে বহিঃপ্রকাশ যেগুলো আছে, সেগুলো যদি আপনার দ্বীনের সাথে সমন্বয় না থাকে, সেগুলো যদি মিল না থাকে, সেগুলো সাংঘর্ষিক হয়, তাহলে আপনি সেটা মেনে নিতে পারবেন। এটা যতই আপনার ভাই হোক, অথবা আপনার বাবা হোক, মা হোক, অন্য আত্মীয় স্বজন, দূরের কাছে যেই হোক। এই জন্য সূরা, বাড়িতে গিয়ে পড়ে দেখুন, সূরা আত-তাওবা 9 নম্বর সূরা, সূরা আত-তাওবা 23 নম্বর আয়াত। কত নম্বর? 23। এই 23 নম্বর আয়াতটা পড়ে আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে তাদেরকে বন্ধু, তাদেরকে অভিভাবক, তাদেরকে তোমাদের শহীদ বানাইও না, যদিও তারা তোমাদের ভাই হয়, তোমাদের বাবা হয়, তোমাদের ছেলে পেতে হয়। সুতরাং এরপরে 24 নম্বরে আল্লাহ 8টা শ্রেণীর উল্লেখ করেছে। কয়টা? 8টা প্রকার। যেখানে বাবা আছে, দাদা আছে, নানা আছে, মামা আছে, ভাই আছে, বেরাদার আছে, ব্যবসা বাণিজ্য আছে, ঘর বাড়ি আছে। এই 8টা বস্তুই পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে বেশি। শুধু নিজের জীবনের কথাটা ওখানে উল্লেখ নেই। মানুষের কাছে যত জিনিস প্রিয় বস্তু, যত প্রিয় বস্তু দুনিয়াতে মানুষের আছে, তার মধ্যে শুধু নিজের জীবনের কথাটা এই আয়াতের মধ্যে নাই, বাকি 8টা প্রকার বলা আছে। এইটা উল্লেখ করে আল্লাহ বলছেন, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহর চাইতে বা রাসূলের চাইতে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জিহাদ এবং সংগ্রাম আন্দোলনের চাইতে যদি বেশি তোমার কাছে প্রিয় হয়, তুমি আল্লাহর কঠিন শাস্তির জন্য অপেক্ষা করো। যেটাকে আমি বললাম, কত নম্বর আয়াত বললাম? সূরা আত-তাওবা 24 নম্বর। আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, আপনি বাড়িতে গিয়ে কোন কোরআনের অনুবাদ অথবা আরবি যদি সরাসরি বোঝেন, সূরা আত-তাওবা 23 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াতটি দয়া করে পড়বেন তো? যাদের সুযোগ আছে পড়বেন তো সবাই? একটা হাত তোলেন যাদের সুযোগ আছে। অনুবাদ আছে, অনুবাদ কোরআন অনুবাদ আছে, অথবা ইংরেজি অনুবাদ আছে, অথবা আপনি আরবি পারেন অথবা উর্দু পারেন, যেভাবেই পারেন সকলে এটা পড়বেন ইনশাআল্লাহ। সুতরাং সেই জায়গা থেকে এটাই হচ্ছে ইমানদারি। এটার নামে হচ্ছে ইসলাম গ্রহণ করা, না করা। এভাবে আল্লাহর দ্বীনকে আপনি বেশি দূর তো যাবেন না, ইতিহাস আপনার কাছে পরিষ্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুসলিম সমাজে আসেননি। সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটি মুসলিম সমাজে আসছে? যেই সমাজ শত শত বছর ধরে জাহিলি চিন্তা, চেতনা, বিশ্বাস, আচার, আচরণ, সংস্কৃতি
সবকিছু প্রতিষ্ঠিত হয়ে এসেছে শত শত বছর ধরে। ওগুলোতে তারা অভ্যস্ত, ওগুলোতে তারা কি অভ্যস্ত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে ঈমান গ্রহণ করেছে, রাসূল ওই সকলের মধ্য থেকে যেগুলো ইসলামের দ্বীনের সাথে মানে খাপ খায় নাই, দ্বীনের সাথে যেটা সম্পৃক্ত হয়নি, এগুলোকে তারা চিরতরে ত্যাগ করেছে, একবারও আর সেদিকে ফিরে যায়নি। তারা বলে নাই যেটা আমাদের আরবদের সংস্কৃতি, এটা শত শত বছর ধরে আমরা আঁকড়ে ধরে আছি, সুতরাং এটা তো ধর্মকাণ্ড, ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওটা ধর্ম, ওটার সাথে আমার সংস্কৃতির সম্পর্ক বলছে কেউ? একটা সংস্কৃতি কি ছিল, ধরে উদাহরণ দিচ্ছি দুই একটা। কি ছিল? তারা যখন যুদ্ধে যেত, যাওয়ার সময় তাদের ওখানে একটা গাছ ছিল। কি ছিল? গাছ। জাতু আনওয়ার। কিতাবুল জিহাদের হাদিসের গ্রন্থগুলো যে কোনো কিতাবুল জিহাদ এই অধ্যায়ে গিয়ে পাবেন। তারা যাবার সময় তাদের হাতের অস্ত্র শস্ত্র ওই গাছের কাছে নিয়ে গাছটাকে সম্মান দেখাতে অস্ত্র শস্ত্র সেখানে রাখতেন, ওটাকে তারা বরকত, তাদের যুদ্ধের যাত্রাটা বরকত হবে, তাদের এই যুদ্ধের যাত্রা বরকত হবে, এই সকল অস্ত্র শস্ত্র যথাযথভাবে কাজ করবে, এটার প্রয়োগ হবে, এইটা ওখান থেকে নেওয়ার জন্য তারা এটাকে জাতু আনওয়ার গাছটার নাম। আবার যখন ফিরে আসতো তখনও ওইরকম ছোঁয়া টোয়া লাগায় স্পর্শ নিয়ে বরকত নেওয়ার জন্য আসতো। এই ধরনের সংস্কৃতি অনুষ্ঠান সারা পৃথিবীতে এখনো আছে না? এগুলো আছে কিনা? তো সুতরাং তাহলে আল্লাহ রাসূলের সাহাবীরা ইসলাম গ্রহণ করার পরে তারাও জিহাদে গেছে না? তারাও যুদ্ধে গেছে না? ওই কেউ তো একদিনের জন্য, কেউ তো তাদের তরবারিটা নিয়ে ওই গাছের কাছ দিয়ে, গাছের কাছ থেকে বরকত নিয়ে তরবারি বা অস্ত্র শস্ত্র গাছের সাথে ছোঁয়া লাগাইয়া তারপরে যুদ্ধে গেছে, একটা প্রমাণ আছে? অথচ তাদের তো এটা যুগ যুগ ধরে তাদের অভ্যাস ছিল এটা। কারণ আল্লাহর দ্বীন যেই দিন আমি গ্রহণ করেছি এটাকে অনুমোদন করে না। বুঝতে পারছেন তো? সুতরাং দ্যাট ইজ ইসলাম, এবং এটাই হচ্ছে মুসলমানিত্ব। যদি আমি সেই ইসলামটাকে গ্রহণ করে থাকি মনে প্রাণে বুঝে শুনি, সেটা যদি আমি গ্রহণ করে থাকি। আমরা অনেকে আছি বিভিন্ন মাজার থেকে কোন কাজের সূচনা, বিভিন্ন মাজার থেকে গিয়ে আমাদের বিভিন্ন কাজের সূচনা করি, ঠিক না? ঠিক না? হয়তো আপনি তারে আমারে জিজ্ঞেস করলে আপনাদের জিজ্ঞাসা কেন আমি ওখানে আল্লাহর কাছে বরকতের জন্য ওখানে গেছি। এইখানে বসে থেকে আপনার ঘরে আল্লাহর কাছে বরকত চাইলে আল্লাহ দিবে না? তারপর ওখানে কেন গেছে? কেন গেছে? তার এই বিশ্বাসটাই আপনার ভ্রান্ত বিশ্বাস। এই বিশ্বাসের সাথে ইসলামের বিশ্বাসের কোনো মিল নাই। এটাই হচ্ছে অমুসলিমদের বিশ্বাসের সাথে আপনার বিশ্বাসের সম্পৃক্ততা। আপনার বিশ্বাসের সাথে অমুসলিমদের বিশ্বাসের সংশ্লিষ্টতা এইখানে। সুতরাং ভাইয়েরা মা, তাহলে এই কাজগুলো আমরাও এভাবে যখন আল্লাহর দ্বীন গ্রহণ করা হয়েছে তখন ওই দ্বীন অনুযায়ী আপনার সব কিছু, আমি যদি বলি হাসিটাও সেই দ্বীন অনুযায়ী হাসতে হবে, হাসিটাও সেই অনুযায়ী হাসতে হবে। আরো বললে যে হাসি কেন উদাহরণ দিলে, এক ধরনের অট্র হাসি আছে, ইসলাম এটা অনুমোদন করে না। তাহলে আপনার হাসিরও একটা আদব ইসলাম আপনাকে শিখায়। কথা বুঝছে? এটা হাসিরও একটা, হাসি দেওয়ারও একটা আদব ইসলামে আছে, ওটা আপনাকে ইসলাম শিখায়। তুমি কর্কশ স্বরে উচ্চ স্বরে কথা বলো না, কথা বলার একটা আদব আছে ইসলাম, সেটা আপনাকে শিখায়। বলছে এরকম করে কর্কশ স্বরে এরকম উচ্চ চিল্লা চিল্লি করে কথা বলা হলো গাধার আওয়াজের সাথে সমতুল্য। সবচেয়ে অপছন্দনীয়
কণ্ঠস্বর, দুই কণ্ঠস্বর, যেটা কর্কশ করে উচ্চ আওয়াজে করে কথা বলে। যে লোকটা খুব বেশি উঁচু আওয়াজে ফাটায় ফেলা দিতেছে, সাধারণ সেন্সিটিভ ওই লোকটাকে আমরা খুব ভালো মনে করি। কারণ এটা আকল, ফিতরাত এটাকে গ্রহণ করে। এই আল্লাহ বলছেন ইন্না সাওতাল ইন্না আনকারাল আসওয়াতি লাসাওতুল হামীর, গাধার আওয়াজ, কর্কশ ডাক, এটা সবচেয়ে অপছন্দনীয় ডাক। যারা এইভাবে কথা বলে তারা এরকম গাধার আওয়াজের মতো তাদের অপছন্দ। এরকম প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আছে। ইউ হ্যাভ টু ফলো ইট বাউন্ড and you have, this is mandatory, আপনার আমাকে গ্রহণ করতে। এগুলো না করে ওই যে সুন্নত, মুস্তাহাব এগুলো সব বলে ছাড়তে 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 শিরকের মধ্যে ঢুকে গিয়েছি। তারপর আমার ঈমান ঠিক আছে, শিরকের মধ্যে ঢুকে গেছি, তারপর কি ঈমান ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাত্তাবিউন্না আল ইয়াহুদা ওয়ান নাসারা শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা' হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাদাখালতুমু। অনইসলামিক, ইসলামের সাথে সাংঘর্ষিক যত ধর্ম বিশ্বাস আছে এবং সেই লোক যারা আছে, তোমরা তাদের অনুসরণ করবে একেবারে পায়ে পায়ে। রাসূল বলছেন কি, শিবরান বিশিবরিন, এই ওরা যেখানে আছে আপনি বিগত ওদের সাথে মিলে, ওরা আগে যেখানে ফেলাছে আপনি, ওরা এক বিগত পরে পা ফেলছে, আপনি সে এক বিগত পরে পা, এদের বিগত বলে না এরকম। ওরা এক হাত যেভাবে পা ফেললো, ওই ফাঁক করে যে পা ফেলে এক হাত, আপনি ঠিক এরকম করে পা ফেলেন। এইরকম তাদেরকে এইরকম এই নোংরা অনুসরণ করতে গিয়ে ওরা যদি গুই সাপের গর্তের মধ্যে ঢুকে যায়, তুমিও তাদের পৃথিবীর সেই গর্তের মধ্যে ঢুকে যাবে। আজকের মুসলমানরা সবচেয়ে, তার বড় এই হাদিসের সত্যতা সবচেয়ে বড়। আল্লাহ যাকে হেফাজত করেছেন তারা, আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন তাদের এরকম অনুসরণ করছে। আর যুক্তি কি? যুক্তি সবকিছু তো ধর্মকর্ম কি, এটা আমার একটা কালচারাল বিষয়, এটা আমার একটা সাংস্কৃতিক বিষয়, এটা আমার সাহিত্যের বিষয়, এটা আমার একটা নাটকের বিষয়, এটা আমার এইটার বিষয়, এইসব বলে বলে ওগুলোকে আমি নিজে নিজে যৌক্তিক মনে করে আমি করছি তৃপ্তির সাথে। কিসের সাথে? তৃপ্তির সাথে এসব যুক্তি তুলে ধরে। আর যখন আপনার কানে একটু বিপরীত কথা যায়, আপনি বিরক্ত হয়ে বলেন সবখানি ধর্ম টেনে নিয়ে আসে। এই সবগুলো শয়তানের ধোঁকা আপনার অন্তরের মধ্যে বাসা বেঁধেছে। এটা দিয়েই আপনাকে, এর সাথে যদি আপনার শক্তি এবং পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকেও আপনার এই ইসলাম বিদ্বেষী অবস্থার উপরে আপনাকে টিকিয়ে রাখার জন্য সে শক্তি যোগায়, আপনাকে সে শক্তি যোগায়। বুঝছেন? সুতরাং এই জন্য আল্লাহর দ্বীন, আল্লাহ বহুভাবে বলছে এটা আমার দ্বীন, এটাই সঠিক পথ, এটাকে অনুসরণ করলে তোমরা মুক্তি পাবে, এখান থেকে সরে গেলে তোমরা বিচ্যুত হবে, বিভ্রান্ত হবে। এবং এই দিন যেটা তোমাদেরকে দিয়েছে এটা পরিপূর্ণ, তোমাদের কারো কাছে যাওয়ার দরকার নাই। সুতরাং এইটার মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। আছে কিনা এই কথাগুলো কোরআনে? এই কথাগুলো বললাম, এটা কোরআনের আয়াত আছে প্রত্যেকটি। সবশেষে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ কি এটা? কাদেরকে আল্লাহ ডাকতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারা? মুমিনরা। আমরা তো কি বলেন? মুমিনরা। তাহলে এখানে অন্য কাউকে আল্লাহ ডাকতেছে না, মুমিনদেরকে ডাকতেছে কি? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এটা তো মুসলমানদেরকে আল্লাহ বলতেছে, মুসলিমদের কি বলতেছে? ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আর এই ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশের পথে বাধা হচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের যত কৌশল আছে, যত তার পদক্ষেপ আছে, যত তার অ্যাক্টিভিটিস আছে, যত তার ফাঁদ আছে, এগুলোকে অনুসরণ করো না। কারণ শয়তান তোমার স্পষ্ট দুশমন, প্রকাশ্য শত্রু, তোমার কোনো গোপন শত্রু।
প্রকাশ্য সত্য, প্রকাশ্য দুশ্মন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন অন্যদের অনুসরণ না করতে। আল্লাহ সূরা বাকারাতে আল্লাহ স্পষ্ট করে বলছেন, লান তারবান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা ইহুদি নাসারা বা এই জাতীয় লোকদের অনুসরণ তো করো, তাদের কিছু কিছু করো, এই করো, কিছু করো না, আবার মুসলমানদের সাথেও থাকো, তাদেরটাও করো, এতে কিন্তু ওরা অত খুশি হয় না। ওরা খুশি হবে যখন তুমি তোমার ধর্মটাই ত্যাগ করে যখন পরিপূর্ণ ওদের সাথে যাও। এই জন্য আল্লাহ বলছেন, কখনোই ইহুদি এবং নাসারারা তারা কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের ধর্ম, তাদের চিন্তা চেতনা, তাদের সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত পুরোপুরি তোমরা অনুসরণ না করবা ততক্ষণ তোমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারবে। মুখটা হাসি দিয়ে ঠিকই দিবে, কিন্তু মনটা থাক বিষে ভরা, সুযোগ পেলেই তোমার মাথায় লাঠি কথা বলছে। সুতরাং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে তার দ্বীনের উপরেই, সকল ক্ষেত্রে তার দ্বীনের উপরেই টিকে থাকার জন্য। এই জন্য মুসলিমদের তাদেরও নিজস্ব সমাজে চলাচল করা, আচার আচরণ, বিধি নিষেধ, যেগুলোকে আমরা যেভাবেই বিভিন্ন ভাবে আমরা ভাগ করি, যেমন আমরা সাংস্কৃতিক জীবনের কথা বলি, এটা আমার সাহিত্য জীবন, সাহিত্য জগতে, এটা আমার রাজনৈতিক জীবন, এটা আমার একটু রিক্রিয়েশনের জীবন, আনন্দ ফুর্তির জীবন, এইখানে সবখানে ধর্ম আসবে কেন? এটা আপনাকে, আপনার ভিতরের যুক্তিটা আপনাকে এই প্রতারণায় ফেলে দেয়, আপনাকে এই প্রতারণা ফেলে দেয়। বুঝছেন? যেটা আমি একটু রিক্রিয়েশন, যেভাবে আমি রিক্রিয়েশন হবে, যেভাবে আমার মনটা একটু ফুর্তি হবে, সেটা আমি করবো। এখানে আবার ধর্মের চিন্তা কি? এখানে আবার ধর্মের দিক নির্দেশনা না, সবটাই আপনার নিয়ন্ত্রিত হতে হবে। আর আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে শুধুমাত্র, আপনি দাসত্ব অন্যজনের করবে এটা আল্লাহ অ্যালাউ করবে না। কারণ আপনাকে সৃষ্টি করা আছে ওয়ানলি তার দাসত্ব করার জন্য। এই যে আল্লাহ এখানে অন্য কিছু অ্যালাউ করবে না। তিনি আবার তিনি দিয়েও দিয়েছেন, আমার দাসত্ব করতে হলে আমি যে বিধানটা দিছি এইটাকে তোমার এ টু জেড, এ টু জেড তোমার চলবে। সুতরাং আপনি সাংস্কৃতিক জীবন বলেন আর সাহিত্য জগতের জীবন বলেন, হ্যাঁ আপনি সাহিত্যিক মানুষ, ওটা একটা, ওখানে আমার যেটা ভালো লাগবে যেটা করবে, আমি একজন কবি, আমি একজন সাহিত্যিক, আমার কলম উন্মুক্ত, আমার খেয়াল উন্মুক্ত, আমার বিশ্বাস উন্মুক্ত, আমি যা খুশি তাই লিখবো, যাকে খুশি গালি দিব, যাকে খুশি তার ছবি আঁকাবো, যাকে খুশি তার দেহের বর্ণনা যেমনি ইচ্ছে তেমনি দেব না। আপনার বাউন্ডারি আছে, আপনার কি আছে? বাউন্ডারি আছে। সেটা সেই কলমের মধ্যেই প্রকাশ করেন, ভাবের মধ্যেই প্রকাশ করেন, যেভাবেই করেন, প্রত্যেকটি জায়গাতে আপনার সেই সীমারেখা, যেটা আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, প্রত্যেকটি জায়গায় বলছেন এইটা তোমাদের সীমা, এই সীমার বাইরে তুমি যেতে পারো। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওরা বুঝাতে চায় যে কবিরা শুআরা ইয়াত্বাউহুমুল গাউন, যে কবিরা এরা সবসময়ের জন্য ভ্রষ্টতাকে অনুসরণ করে। কোরআনের কথা, কবিরা ভ্রষ্টতাকে অনুসরণ করে, ভ্রষ্ট লোকদেরকে অনুসরণ করে। তবে আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু, তো ও সকল কবিরা ভ্রষ্টদেরকে, ভ্রষ্ট মতাবলম্বনকে, ভ্রষ্ট লোকদেরকে অনুসরণ করে না যারা ঈমান আনে। সূরা শুআরার মধ্যে সর্বশেষ আয়াতের দিকে দেখবেন, শেষ সূরার শেষের দিকে। এই জন্য আল্লাহ তাদের কবিদের তাদের পাগলা ঘোড়া, খেয়ালের ঘোড়া, তারা যেখানে খুশি সেখানে ছুটাইয়া দিবে, কোনো বাধা নাই, কোনো বারণ নাই তাদের সামনে। এটা হলো কবিদের সাধারণ নেচারের কথা আল্লাহ তুলে ধরছে। এরপরে বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তো ওই সকল কবি যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর কথা মতো যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহর কর্মগুলো করে, নিষিদ্ধগুলো করে, তারা এরকম না। তারা ভ্রষ্টদের অনুসরণ করে না, তারা পাগলা ঘোড়ার মতো তাদের এই কল্পনাকে তারা ছেড়ে দেয় না,
তারা ভ্রষ্ট লোকদেরকে, দুষ্ট লোকদেরকে, চরিত্রহীন লোকদেরকে তারা অনুসরণ করে না। আল্লাহ বলেছেন কবির না, আমি দিছি একটা সূরার নাম কি আশ-শুআরা, কবিগণ। আশ-শুআরা কিসে? কবিগণ। কবিগণের কথা আল্লাহ বলছেন, কবির কথা বলছেন, কবিতার কথা বলছেন। সেই কবিতা কিভাবে লিখবেন তার আল্লাহ কোন নিয়ম কানুন দেন নাই। কতটুকু তোমার সীমারেখা? কারণ এটা তো দুনিয়ার কোন সৃষ্টির পক্ষ থেকে এই মতবাদ আসেনি। যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এই মতবাদ, তার পক্ষ থেকে। সেই জায়গা থেকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। মক্কা তখন সেটা একটা কুফরি সমাজ। কি সমাজ? কুফরি সমাজ, জাহিলি সমাজ। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কোনো প্রশাসন গড়ে ওঠেনি, কোন শক্তি সঞ্চিত হয়নি। তারা ওইরকম একটি ব্যবস্থার মধ্যে তারা আছে। তারপরও কি কাফেররা যা করতেন আল্লাহর নবী সহ তার সাহাবীরা কি তাই করেছেন? ইসলাম গ্রহণ করার আগে করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পর আর করেনি। কি বলেছি? ওখানে গান বাজনা, জুয়া ইত্যাদি যা হতো মেলার নামে, সাহাবায়ে কেরামরা লোক গেছে ওখানে, অথচ ওরা তো করতো। এই লোকগুলি যে করতো, কালকে যে করতো, যুগ যুগ ধরে করে আসতেছে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ডিক্লার করেছে, ইসলাম শাহাদাতের তালকিন দিয়েছে, বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে আর ওই সকল জায়গাতে আর চায় না। তাহলে কি রাসূল কি বলছে, যাও ভাই, এতদিনের অভ্যাস কেমনে ছাড়বে, একটু যাও, বেশি করে থাকে না, অল্প করে এসো, এরকম বলছে? তাহলে আপনার জন্য কিভাবে যায়? আপনি আপনার যুগের যুগ যুগ ধরে আপনাদের সংস্কৃতি এইটা, আমাদের সংস্কৃতি এটা বলে সেটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, আপনি যান কি করে সেখানে? আপনাকে কেউ অনুমতি দিয়েছে? কথাকে বুঝছেন ভাই? সুতরাং এইভাবে ইসলামটাকে বোঝার জন্য আমাদের বাইরে ইসলামটাকে এভাবে বোঝে, এটাই রিয়েলিটি বোঝা। ইসলামকে যাতে করে মুসলিমরা এইভাবে বুঝতে না পারে, এই নিয়ে একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে আমরা আলেমরা পর্যন্ত ইসলাম যে এরকম একটা প্র্যাকটিক্যাল লাইফের সাথে সমন্বয় করা একটা বিধান, যা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পদক্ষেপে পরিপালন করতে হয় আমার বাস্তব জীবনের মধ্যে দিয়ে, সেভাবে আমরা তুলে। তো সুতরাং কারণ তুলে ধরতে গেলে কিছু খারাপ কথার উদাহরণ দিতে হয়, কিছু খারাপ কথার উদাহরণ থাকে, আবার আমাদের অনেকের সাথে জড়িত থাকি। হ্যাঁ, এটা বেশি কথাবার্তা আছে না যে ইমাম সাহেব একবার খুতবা দিছে সুদের বিরুদ্ধে। ওই সেই এখন মসজিদের যিনি সেক্রেটারি ছিলেন তিনি হচ্ছে সুদ খাইতেন, উনি পরে তার চাকরি নট করে দিচ্ছে। যার কোনো অসপেলেরা এই সুদের বিরুদ্ধে অসপেল্লা আছে কিনা, একদম গল্পও আছে, বাস্তবতাও আছে, গল্পও আছে, বাস্তবতাও আছে। আর একটা বাস্তব উদাহরণ দিতে আমার ইচ্ছে করতেছে, কিন্তু আজকে দিব না, সুযোগ মতো কোনো ফাইল দিব না, বুঝছে? ইচ্ছে করতেছে। এই যেবার ফুটেজ দেখছি, যেটা আমাদের কিছু ভাইয়েরা, তারা যেহেতু পাবলিকের কাছ থেকে চাঁদা নিয়ে, সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে, বুঝছেন, তাদেরই হুজুর ভোট চাচ্ছে তার জন্য। আর দেখছি এই তালবেলেরা ফাঁকে ফাঁকে থাকে, ফাঁকা ফাঁকে থাকে। কেন? ওই যে যদি চিনা যায় যে আমি ওই হুজুরের সাথে এই মার্কায় ভোটের জন্য আসছি, তাহলে এই যে রোজা আসতেছে, সামনে তো রোজা ছিল, রোজাটা পার হয়ে গেল, এই সময় যাকাত, ফিতরা এগুলোর জন্য গেলে তুমি তো রাজনীতি করো, তোর মাসায় দিতাম না, এই ভয়ে ওনারা সামনে আসতো না। সবাই বলছি, দুই একদিন যারা আমরা দেখেছি, কথা বুঝছে? তাহলে এইটাও কিন্তু সত্য প্রকাশের ক্ষেত্রে সত্যের উপর দেখা থেকে এটাও একটা বাধা, এটা একটা বাধা। হয়তো বলবেন সবাই না, সবাই না, এটা ঠিক আছে, আমি তো দুই একদিনের কথা বলছি। সুতরাং এগুলোও বাধা। সুতরাং সেই জায়গা থেকে এই বিষয়গুলো আসছে। এমনকি আমাদের ওখানে রিক্সা মার্কা যিনি প্রার্থী ছিলেন, তিনি তার আর একটা কওমি মাদ্রাসায় গেছেন, সেখানে 3 জন সিনিয়র টিচার, মোহতামিম সহ 3 জন সিনিয়র মাঠের মধ্যে তারা আসর নামাজের পরে মাগরিবের আগে তারা মাঝখানে বসে থেকে চেয়ার টেবিল বেড়ে চা খাচ্ছে। এই সময় আমি ওই প্রার্থীর সাথে, ওনার সাথে আমি ছিলাম ওই টাইমে।
ওখানে গেল, যা ওরা বন্ধু বন্ধু বলতেছে, এই তোমরা এখানে বসে থাকা বড় বড় আলেম, একটু বের হলেও তো কিছু লাভ হয়, উপকার হয়, মানে ওনার সাথে বের হইলে ভাই তুমি আর আল্লাহদের জায়গা পাও না, তোমার সাথে বের হয়ে এই কয়েকদিন পরেই তো আমাদের এই রোজার মধ্যে কালেকশনের জন্য বের হইতে হবে, লোকেরা তো আমার যখন টার্গেট করবে তখন তো দেবে না, তখন মাদ্রাসা চলবে কেন? আল্লাহর কসম করে বলতেছে, আমার সামনে এই কথা বলছে। তো সুতরাং এভাবে ইসলামের বিষয়গুলো থেকে আজকে নানা কারণে আমরা অথবা আলেমরাও অথবা অনেক আলেমরাও অথবা কিছু আলেমরাও এভাবে সত্যকে তুলে ধরতে পারে না, তুলে ধরে না। আমি একটু বললাম, বাইরে একটু সাহস করেন, আপনারাও একটু সাধারণ মুসলমানদেরকে বলেন যে আমাদেরকে যদি আপনারা এত ভয় দেখাও তাহলে কিন্তু তোমাদের জানাজা পড়াতে যাবো, নিজেদের জানাজা নিজেদের পড়াতে হবে। মিলাদ পড়ানো ডাকো, মিলাদও পড়াতে যাবো না, তোমার অনুষ্ঠানে ডাকো, সেখানেও যাবো না, বিয়া পড়াতেও যাবো না, ইত্যাদি কিছু কথা আমি এমনি বললাম। আগে হাসতে হাসতে ওরা হাসতেছিল, আমি হেসে বলতেছি। আপনারা একটু সাধারণ মুসলমানদের একটু ভয় দেখা। সুতরাং এই যে এগুলো ইসলাম থেকে, ইসলামের সঠিক কথাগুলো মানুষের সামনে যাওয়া থেকে, এগুলো এক ধরনের অন্তরায়, এগুলো অন্তরায় এক ধরনের। সুতরাং ভাইয়ের কথাই বলছিলাম যে আল্লাহর দ্বীন, এই জন্য আল্লাহ তার এই দ্বীন যেটা মানুষের জন্য দিয়েছেন, এইটাকে আল্লাহ বলছেন ফিতরাত, ফিতরাতি দ্বীন, স্বভাব সম্মত দ্বীন। স্বভাব সম্মত যেটা হয় সেটা কি মানতে অসুবিধা হয়? আমার স্বভাবে যা চায় তার সাথে মিলে না। আল্লাহ বলছে যে আল্লাহ যেই ফিতরাতের উপরে মানুষদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর দ্বীনটাকে সেইভাবেই দিয়েছেন, সেইভাবেই দিয়েছেন। তোমরা সেই ফিতরাত, লা তাবদীলা লিখালকিল্লাহ, তোমরা আল্লাহর এই সৃষ্টি, এই আল্লাহ এই ফিতরাত সহ যেটা দিয়েছে এটা তোমরা পরিবর্তন করো। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি বনি আদম, প্রত্যেকটি মানব শিশুর জন্ম হয় ওই ফিতরাতের উপরে। কোন ফিতরাত? যেই ফিতরাত আল্লাহ মানুষকে দিয়ে দেন, ওই যে আল্লাহ যেই দিন মানুষের জন্য দিয়েছে সেটাকে গ্রহণ করার প্রবণতা দেখে, সেটাকে তারা কি গ্রহণ করবে এটাই। তাহলে এই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে প্রতিটি মানব শিশু, কারা নষ্ট করে এই ফিতরাত? ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তাদের পিতামাতা, এখানে পিতামাতার আক্ষরিক অর্থ পিতামাতা অথবা পরিবেশ অথবা দুইটাই, বুঝছে? পিতামাতা তাদেরকে হয় ইহুদি বানায়, নয় খ্রিস্টান বানায়, নয় অগ্নি পূজারী বানায়, এরকম যত উদাহরণ আছে। কারণ পিতামাতা যদি খ্রিস্টান হয় তার বাচ্চাও খ্রিস্টান হয়, বড় হয়, কিন্তু জন্মেছিল ফিতরাতের উপর, দ্বীনে হানিফ গ্রহণ করার প্রবণতা নিয়ে, মানসিকতা নিয়ে জন্মেছে। কিন্তু তার বাবা মাকে দেখছে এগুলো করে, সেও সেভাবেই করতে। আবার যারা ইহুদি, তাদের ছেলে পেলে বাপ মা ইহুদি, তারা ছেলে মেয়ে সেভাবে গড়ে ওঠে। আর যদি বাপ মা না থাকে, অন্তত পরিবেশ কি দেখে, সেই পরিবেশের উপর গড়ে ওঠে। তাহলে এগুলাই তার ওই ফিতরাতকে পরিবর্তন করে দেয়। তাহলে ফিতরাতটা আসল, অরিজিনাল হচ্ছে ফিতরাত, আর উপসর্গ এসে ওই আসলটাকে কি করে হয়, বিকৃতি করে দেয়। এই যে মানুষের শরীরের সুস্থতা, এটাই আসল, কি বল ঠিক না? এটাই মূল। শরীরের সুস্থতাটাই হচ্ছে মানুষের মূল। এটা বাহ্যিক কিছু উপসর্গ এসে ওই সুস্থতার ওই শক্তিটাকে, এটাকে ধ্বংস করে সে সেখানে বাসা বাঁধায়, ফলে এক এক ধরনের অসুখ হয়। আপনারা কি কথাটা বুঝতে পারতেছেন? তো ওই রকম মানুষের ফিতরাতটা, আকলটা ওই রকম আল্লাহর দ্বীনকে গ্রহণ করার প্রবণতা দিয়ে, প্রস্তুতি দিয়ে আল্লাহ তৈরি করেন। কিন্তু বাহ্যিক পরিবেশ, বাহ্যিক উপসর্গ, এগুলোকে সেটাকে নষ্ট করে দেয়। এই জন্য যে সমাজ যত বেশি ইসলামিক কালচারের বাইরে, ইসলামী আকীদার বাইরে, ইসলামী দ্বীন অভ্যাসের বাইরে, ইসলামের পরিবেশের বাইরে, সেই সমাজ তত বেশি খারাপ, তত বেশি আল্লাহর দ্বীন থেকে দূরে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং ভাইয়ের আমার, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকলেন, সেখানে সেই জাহিলি যুগের সংস্কৃতি, তখন মুসলমানদের হাতে কোনো রাষ্ট্র ক্ষমতাও ছিল না, কোনো অন্য কোনো ক্ষমতাও ছিল না, তারপর দুর্বল ছিলেন। তারপরও তাদের এই সকল
ইতে তারা চায়নি কখনো। এখান থেকে মদিনায় গেলেন, সেটাও জাহিলি সমাজ। সেখানে কি সমাজ? সেখানেও জাহিলি সমাজ। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে তারা সকলে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে একটা রাষ্ট্র শক্তি দিয়েছেন, তাকে দিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যে এর কথা ঈদুল ফিতরের দিন আজহার সেদিন হাদিসটা আপনাদের শুনলাম। দেখুন তাদের সংস্কৃতির একটা অংশ, তার বছরের 2 দিন আছে, সেই 2 দিনে তারা মেলা লাগায়, ঈদ মেলা বসে, সেখানে হাসি তামাশা আনন্দ খুশি ইত্যাদি মতো করে করে। তখন জিজ্ঞাসা করতেছে তোমাদের এই 2টা দিন কি? মা হাদানি ওয়া মা তালাবানি, এই 2টা দিন যে তোরা খুশি খুশি করে আনন্দ করে এই অনুষ্ঠান করে এটা করো কি? ওই যে কুন্না ফি জাহিলিয়াতিন না'মাতিনা, আমরা সেই আগে থেকে এটা করে আসছি। এই 2 দিন আমরা আনন্দ ফুর্তি গান গজল ইত্যাদি এটা করতাম, বিশেষ খাবার আয়োজন এই সেই এগুলা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 2টি দিনের পরিবর্তে আল্লাহ এর চাইতে অনেক উত্তম 2টো দিন এর পরিবর্তে আল্লাহ দিয়েছেন, সেটাই হচ্ছে ঈদুল আযহা আর ঈদুল। ওই সংস্কৃতি আল্লাহ রাসূল মেনে নিয়েছেন, মানছে না পরিবর্তন করে দিয়েছেন? আর আপনি আমি এই ধরনের সংস্কৃতির দোহাই দিয়ে আমরা এখন পর্যন্ত সেইগুলোতে যাই যেটা ইসলাম অ্যালাউ করে না। ইসলাম যেটা অ্যালাউ করে না আমরা যাই, নানান যুক্তি দিয়ে যাই। সুতরাং ভাই আমার এখান থেকে আমাদের এই বিষয়গুলো সাবধান। আমরা এই আর 2-1 দিন পরেই আমরা বাংলা নববর্ষে যাব। আজকে দেখলাম আমাদের 27শে চৈত্র, কি বলেন 27শে চৈত্র আসবে, 2-1 দিন পরেই পহেলা বৈশাখ আসবে, নতুন বছর, ওয়েলকাম নতুন বছর। এই নতুন বছরে এই জায়গাতে দাঁড়িয়ে আপনি একজন ইমানদার ব্যক্তির আপনার দায়িত্বটাকে একটা কাজ করেন, নাসা খোদা লাফালাফি করা এগুলো। আপনি ইমানদার ব্যক্তি, আপনার মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আপনার এই জায়গাতে বাৎসরিক একটা হিসাব নিকাশ হবে আপনার সাথে, আপনার মনের গত 1টি বছর আমি কি করেছি, গত 1টি বছর আমি কি করেছি, এটার আপনি যাচাই বাছাই করবেন, হিসাব নিকাশ দিবেন, নিজের হিসাবের খাতাটা সেখানে মিলানোর চেষ্টা করবেন। কত ভালো কাজ করেছি, কত মন্দ কাজ করেছি, দায়িত্ব কতটুকু দায়িত্বশীলতার সাথে পালন করেছি, সেই দায়িত্ব আল্লাহ প্রদত্ত দায়িত্ব, সেই দায়িত্ব মানুষের প্রদত্ত দায়িত্ব ইত্যাদি এভরিথিং, এগুলো আমি কতটুকু করেছি, মানুষের জন্য কতটুকু করেছি, আর মানুষের বিপক্ষে কতটুকু করেছি, মানুষের উপকারের জন্য কি করেছি, আর মানুষের ক্ষতির জন্য আমি কি করেছি। এই হিসাব নিজেই তো আপনার 2 দিন না 7 দিন যাবে, বুঝছেন? আপনি পান্তাভাত খেতে যাবেন কখন? পান্তাভাত খেতে যাবেন কখন? সুতরাং আপনি এই পেরেশানিতে থাকবেন, যেভাবে আমার জীবন থেকে 1টি বছর চলে গেল, ছিলাম 59 বছর, আমি এখন 60 বছরে পড়ে গেলাম, কি বলেন ঠিক? আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। সাহাবায়ে কেরামরা 60, 65, 70, 71, আমাদের সমাজের লোকেরা 60, 70, 75, 71, 80 এই বয়সে তো মারা যায়, কি বলেন? আর সকালবেলা এখানে একটা হাদিসের 10 দিচ্ছিলাম, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার সংক্ষিপ্ত জীবনেতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 3 বছর আগে মক্কায় জন্মগ্রহণ করেছেন। হিজরত মদিনায় যাওয়ার 3 বছর আগে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য স্পেশাল দোয়া করেছেন যে আল্লাহ তুমি তাকে দ্বীনের যত গভীর বুঝ আছে এই বুঝটা তাকে দিও, আর কোরআন এবং হাদিস আল্লাহর দ্বীন যেন তাফসীর কি কোরআন যেন সে ভালো করে বুঝতে পারে সেই তৌফিকটা। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ তাই দিয়েছিলেন। এই উম্মাতের বড় আলেম কাকে বলে? উত্তর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ হেবরুল উম্মাহ যাকে বলা হয়, কি বলা হয়? হেবরুল উম্মাহ। আর কোরআনের বিশেষজ্ঞ তর্জমানুল কোরআন, তর্জমানুল কোরআন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, আপন চাচাতো ভাই ছিলেন। তিনি 1660টি হাদিস তার থেকে রিওয়ায়াত করেছেন। সুতরাং সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জীবনী মনে করেন এভাবে তারা নিজেদেরকে গড়ে তুলেছেন, আলোচনা করেছেন। তো সুতরাং এই
মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক বিষয়কে তিনি মুসলিমদের জন্য করেন নাই, তারা তাদের কেউ জন্য কেউ আফসোসও করে না। সুতরাং আমরা বলছিলাম যে ভাইয়ের আমার, সুতরাং বছরের শুরুতে এসে আমাদের তো হিসাব করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, মুহাসাবা করতে হবে, ইহতিসাব করতে হবে। সুতরাং সেলফ ইভালুয়েশন যেটাকে বলে, সেটা করেন আপনি আর আল্লাহ। এখানে কাউকে দরকার নেই। আপনি নিজের মনের সাথে গত একটা বছর কি কি করেছেন, প্রতি শেষ প্রথম মাস জানুয়ারি থেকে শুরু করে, এরপরে আমি তো বললাম কতগুলো বড় আল্লাহর বিধানগুলো, আল্লাহর হুকুমগুলো আমি কতটুকু পালন করেছি, আর নিষিদ্ধগুলো কতটুকু আমি করে ফেলছি। মানুষের কল্যাণে কত কাজ করেছি, আর মানুষের ক্ষতির জন্য কি করছি। সন্তানের প্রতি, ভাই ব্রাদের প্রতি, স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি, পাড়া প্রতি, বন্ধু বান্ধবের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি আমার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আমি কতটুকু পালন করছি। আমার যে অসুস্থ আত্মীয়টা আছে তার কতটুকু হক আমি আদায় করতে পেরেছি। এগুলো সব জীবনের পাতাটা উল্টান এক বছরে। এটা গেল পিছনের বছরের জন্য। এবার সামনের এখানে পাওয়ার পর যদি আপনার দেখেন না আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রাসূলের বিধানের উপরে চলার চেষ্টা করেছি, অন্যায় করিনি, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহর কাছে তৌফিক কামনা করুন যে আল্লাহ আগামীতে যেন আমি এর চেয়ে আরো বেশি ভালোভাবে চলতে পারি, তোমার কথা অনুসারে চলতে পারি। এরপরে আপনি আগামী বছরে নতুন বছরের পরিকল্পনা নেবেন, নতুন বছরের পরিকল্পনা নেবেন যে আমি আগামী বছর আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন, যতদিন হায়াতে রাখেন ততদিন আমি কি করবো, আমার উপরে দায়িত্ব, এই কাজগুলো আমি করবো, এটা করবো, এটাকে পুনর্বাসন করবো, অমুকের পক্ষে থাকবো, অমুকের কাজ করবো, অনেকের গরিবী হটানোর ক্ষেত্রে আমার যদি কোনো ভূমিকা থাকে করবো, অনেকের অভাব দূর করার ক্ষেত্রে আমার কোনো ভূমিকা থাকে আমি করবো। এভাবে প্ল্যান নেন আপনার আগামী বছরের জন্য। চাই ইমানদার বেটে, এই জন্য আল্লাহ রাসূল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেবার আগে নিজেই নিজের হিসাবটা আগে নাও। ওয়াজিনু আ'মালাকুম ক্বাবলা আন তুজানু, আর নিজেদের আমলকে নিজেরাই আগে মাপো, কিয়ামতে গিয়ে আল্লাহর কাছে মাপতেই হবে ওই বাবার আগে, ওই বাবার আগে এখনই মেপে নাও। কথা বলো। আর আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারগণ তোমাদেরকে অবশ্যই প্রত্যেককে ভাবতেই হবে, ওদের এই চিন্তাটা করতেই হবে তুমি আগামী দিনের জন্য কি সঞ্চয় করছো। আগামী দিন কি? কালকে শনিবার, সেই কালকে এই জন্য কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় আগামীকাল বলতে কিয়ামত বোঝায়। আগামীকাল, এই আগামীকাল মানে কিয়ামতের দিন। একটা আর আক্ষরিক অর্থ যদি ধরি এটাও ঠিক, আজকের দিন তো তোমার গেল, কালকের শনিবার, তুমি কালকার দিনটিতে কি করবে না করবে একটা প্ল্যান নাও। আগামী সপ্তাহে তুমি কি করবা প্ল্যান নাও, আগামী মাসে তুমি কি করবে সেটার প্ল্যান নাও। এরকম করতে করতে কিয়ামত পর্যন্ত ঠেকান যে কিয়ামতের জন্য আমি কি সঞ্চয় করছি। এটা তো আমার সব কিছু সেখানে আমার সামনে পেশ করা হবে, আমি চাই আর না চাই, আমি চাই বা না চাই সব কিছু আমার সামনে তো পেশ করা হবে। সেই পেশটা, সেই কাজটা যেন শুধুই ভালো কাজ হয়, সেই কাজটা যেন শুধু আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী হয়েছে, এইভাবে যেন সম্পন্ন হয় সেই কাজ। আপনি আগামী দিনের জন্য সঞ্চয় কি করছেন সেটা আল্লাহ আপনাকে ভাবতে বলবেন, আপনাকে হিসেবি হতে বললেন, বেহিসেবি নয়। আপনাকে পরিকল্পনাকারী হতে বললেন, পরিকল্পনার বাইরে নয়। এভাবে আপনাদের নতুন বছরটা আমাদেরকে এইভাবে প্ল্যান করা দরকার। সেটা হিজরি সালের প্রথম বছর হোক, তারপরে ইংরেজি বছরের প্রথম বছর, প্রথম মাস, প্রথম দিন হোক, অথবা আমাদের বাংলা সনের প্রথম দিন হোক। সুতরাং এরকম করতে করতে, আর সত্যিকার সচেতন ইমানদার ব্যক্তি যারা হয় তারা প্রতিদিন কমপক্ষে 24 ঘন্টার শেষে হইলেও এই 24 ঘন্টা কিভাবে সময়টি তিনি কাটালেন, সেখানে কি ভালো, মনেরাও ভাব খেয়াল করে শুনবেন, সেখানে সেই সময়টা তার কিভাবে অতিবাহিত হয়েছে গত 24টা ঘন্টা, সেটাও আপনি আপনার সামনে নিয়ে আসেন।
সেটা ঈশার নামাজের পরও হোক, অথবা ধরেন ফজর যে পরে আপনি ফজর করছেন, ফজর নামাজের পরে আপনি একটু নিজে মরা খাওয়া মুশাহাদার মতো করছেন, নিজে একটু খেয়াল করেন, চোখ বন্ধ করেন, কোনো দিকে না করে আপনার মনের সাথে আপনি মিলান গত 24 ঘন্টা আপনি কি করেছেন, 24 ঘন্টা আপনি কি করেছেন, কি চিন্তা করেছেন, কি বলেছেন, কি করেছেন, তার সাথে কি আচরণ করেছেন, সবগুলো আপনার মনের পাতায় ভাষায় তুলেন, তুলে দেখেন সেটা কি স্যাটিসফ্যাক্টরি নাকি, সেটা কি ভালো না ভালো হলে আলহামদুলিল্লাহ পড়ে, আর মন্দ হলে সঙ্গে সঙ্গে তওবা করেন। আগামী 24 ঘন্টার জন্য আমার এগুলো না হয়, এই অপকর্মগুলো যেন আমার না হয়। আচ্ছা বলুন তো ভাই, এভাবে যদি আমরা করি, আমার গত 24 ঘন্টায় যদি কোনো অন্যায় কাজ, সেটা হয়তো যে যার প্রতি হোক, আল্লাহর হক নষ্ট করে হোক বা মানুষের হক নষ্ট করে হোক, তাহলে আগামী 24 ঘন্টা পরের দিনকে আমি আর ওই কাজটার দিকে ফিরে যাব? আমার আত্মসমালোচন ধরা পড়ে যদি, তাহলে কি আমি যাব? যাব। তাহলে এই আত্মসমালোচনটাই আপনাকে সঠিক পথে চালাবে, আপনাকে সঠিক পথে চালাবে। এভাবে এটা হচ্ছে মুসলিমের জীবন, এটাই হচ্ছে মুসলিম জীবন। তারা সচেতন হয়, সচেতন হয়। আর যে মুহূর্তে আমরা জানি যে এই দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না, আমার মৃত্যুটা নিশ্চিত, সুতরাং এই নববছরে, এটা তো আপনার সকালে সম্রাট আকবরের সময়, এটা কত 1556 না কোন সনে জানি এটা হয়েছে, তখন এটা কিন্তু এখন 1 থেকে শুরু হয়নি, তাই না? ওই সময় ইংরেজি হিজরি সন ছিল বোধহয় 963, আর বাংলাদেশে কত দেওয়া হয়েছিল 952। তো যাই হোক, সেখানেও তারাও বলছে যে ওই সময় তাদের ওই নবান্ন ইত্যাদি, ওই তারপরে হাল খাতার ইত্যাদির কারণে তারা নাকি বাংলা নববর্ষ তৈরি করছে, সেটা অসুবিধাই করছে, এটা তো সমস্যা নেই, সেই জায়গাতে আমাদের দায়িত্ব হচ্ছে। কিন্তু সেই বাংলা নববর্ষকে স্বাগতম জানাতে গিয়ে যা আমরা করেছি, আবার সামনেও করব, সেটার সাথে অনেক কিছুর সাথে ইসলামের সংস্কৃতি না, ইসলামী আকীদা বিশ্বাসের সাথে যায় না। তাহলে সেগুলোতে হাজির হওয়া, সেগুলো সমর্থন করা, সেগুলোকে সমর্থন মনে মনে সমর্থন জান নাই, কিন্তু মনে মনে সমর্থন করে, এগুলো কি জায়েজ হবে? জায়েজ হবে। যে জিনিসগুলো আমরা দেখি, যেগুলো আমরা দেখি ভালো কামনার জন্য, আগামী বছরটা যেন আমাদের ভালো হয়, আবার শুভ হয়, মঙ্গল হয়, এই কথাগুলো তো বলা হয়। কেউ যে মিছিল যা হয়, আরো কিছু যা কিছু দেখানো হয়, সেগুলো সাথে রাখা হয়, এগুলোর দ্বারা মঙ্গল শুভ, এগুলোই তো কামনা। আমাদের ইসলামে শুভ কামনা, ভালো কামনার জন্য কার কাছে তুলবো হাত আমরা? সেটাকে এরকম মিছিল করে নাকি মসজিদে আরো যত রাত হবে, যত গভীর হবে, সেজদা দিয়ে উঠে সেজদার মধ্যে আল্লাহকে বলবো, আল্লাহ আগামী বছরটা তুমি আমার জন্য কল্যাণময়, আগামী বছরটা আমার জন্য তুমি শুভ করো, আগামী বছরটা আমার জন্য তুমি মঙ্গলময়। শব্দগুলো, ভাষাগুলোকে তুমি ভাষা হিসেবে দেখতেছি। এই যে মঙ্গল অর্থ ভালো, এটা এজন্য কেউ বেশি শব্দ ব্যবহার করতে, কেউ করতে না, অত কঠোর হয়ে না, এটা ভাষা হিসেবে আমি বলছি। তাহলে কল্যাণ, লাভ, শুভ, ভালো, এগুলোর জন্য যদি ওটাই উদ্দেশ্য হয়, তাহলে মুসলিমদের তার জন্য আলাদা ব্যবস্থা তো আছে। আলাদা খালি ব্যবস্থা না, বসে থেকে না, আপনি হাঁটতেছেন, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আগামী বছরটা তুমি আমার জন্য কল্যাণ করো, আগামী বছরকে আমাকে যাবতীয় বিপদ আপদ থেকে, অকল্যাণ থেকে তুমি আমাকে দূরে রাখো। আপনি হাঁটতেছেন, আল্লাহর কাছে বলেন, আপনার আল্লাহ বধির নন, আপনার আল্লাহ অন্ধ নন, আল্লাহ আপনার মনের কথাও শোনেন এবং জানেন, ঠিক কিনা? সুতরাং সেই কামনায় আপনি সেই মিছিলে কেন যাবেন? আপনি তো চান তাদের ওইটা আপনার ভালো লাগছে, সেটা আপনি তো চান তাদের ওটা ভালো লাগছে, এই জন্য। আর এটা কখনো মুসলিমদের এই ধরনের কোন সংস্কৃতি না, যেখানে পেঁচা মেচা ইত্যাদি যেগুলো আছে, সেগুলোকে শুভ মনে করা হবে, অমুক মাসটাকে শুভ মনে করা হয়, অমুক দিনকে শুভ মনে করা হয়। ইসলামে এগুলো সুস্পষ্ট হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তিয়ারা, কোন শুভ লক্ষণ আর কুলক্ষণ এটা ইসলামে গ্রহণযোগ্য নয়। সবটাই আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? আমাদের দায়িত্ব আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার জন্য কল্যাণ মনে করো আমার যাত্রা,
আমার এই সফরটা আমার জন্য কল্যাণময় করো, আমার এই বাড়িটা আমার জন্য নিরাপদ করো, কল্যাণময় করো, বরকতময় করো। আর যত রকম বিপদ আছে, মুসিবত আছে, অকল্যাণ আছে, আমি তো জানি না, তুমি এটা হেফাজত করো। কি বলেন কথা ঠিক না? তাহলে আপনার জন্য তো সেই পথটা খোলা আছে, আপনি কোন দুঃখে সেখানে যাবেন? এটা আমাদের কিছু মানুষেরই তাদের সংস্কৃতির সাথে যায়, তাদের বিশ্বাসের সাথে যায়। সুতরাং লিপ দেন, তারা করুক, তারা করুক। সুতরাং ভাইয়ের আমার, এই জন্য বুঝতে হবে যে আপনার দিন কি, আপনার বিশ্বাস কি, আপনার আকীদা কি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়া হাদাস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাইন্না আহসানা হাদীসি কিতাবুল্লাহ وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. معزز الحاضرين, সুতরাং আমরা যা শুনলাম এগুলো জন্য আমল করার চেষ্টা করি। আমাদের সন্তানদেরকে, যাদের উপরে আমাদের প্রভাব আছে, যাদেরকে আমি বললে শুনবে, তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। এই দায়িত্ব দিয়ে তাদেরকে আমাদের বুঝানো দরকার। এই ধরনের আমাদের ঈমান, আকীদা, ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক শুধু এই দিন নয়, এর আগে পরে আরো যত কিছু আমাদের সমাজে বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থা হয়, এগুলো থেকে যেন আমরা দূরে থাকি। কারণ এগুলোতে আমার ঈমান নষ্ট করে। তখন আমি কি মুসলিম, ইসলামের ভিতরে আছি, তাতে মনে হয় যেন আমার কিচ্ছু আসে যায় না। মনটা তখন এভাবে তৈরি হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? তখন আপনার আমার মনটা এইভাবে তৈরি হয়ে যাবে। সুতরাং আল্লাহ যেন আমাদের এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ইবাদাল্লাহ, সাল্লু আলা নবিয়্যিকুম হাইসা আমারাকুম রাব্বুকুম বিস-সালাতি ওয়াস-সালামু আলাইহি ক্বাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। রাদিয়াল্লাহু আনিস সাহাবা আবী বকর, ওমর, উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়্যিতি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন ওয়া আনিত তাবিঈন লাহুম ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.